হ্যালো গাইস, গুড মর্নিং। দেখো, আমি ঘুম থেকে উঠে ভেবেছিলাম যে হয়তো অনেক বেলা হয়ে গেছে, যা রোদের ঝলমল, বাবারে বাবা। কিন্তু যে না, বেশি বেলা হয়নি, সবে সকাল ছটা বাজে। সবে সকাল 6টা বাজে জেনে আমি আর দেরি না করে মুখ ধুয়ে তাড়াতাড়ি ঘরের বাসি কাজটা সেরে নিয়েছি। বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে আমি তাড়াতাড়ি রান্না করতে চলে গেছি। রান্না করে নিয়েছি সয়াবিন আলুর তরকারি আর ডিমের তরকারি। তাড়াতাড়ি রান্না করে স্নান করে রেডি হয়ে নিলাম। ভাত খেয়ে রেডি হয়ে আমাকে একটা কাকিমা দেখা করতে বলেছিল, একটু পার্সোনাল কথা ছিল। তাই কাকিমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটু মাঠ দিয়ে যেতে হয় কাকিমাদের বাড়িতে। মাঠে গেলাম। মাঠের ভিউটা দেখো কত সুন্দর। আর কাকিমাদের বাড়িতে অনেক ছাগল আছে। এই দেখো কতগুলো ছাগল। আর আমার ছাগলগুলো খুব ভাল লাগে, ছোট ছোট ছাগল। তোমাদের কার কীরকম লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর দেখো, যেখানে যাওয়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম সেখানে যাওয়ার জন্য আমি ঘুটিয়ারি স্টেশনে পৌঁছে গেছি। তাই হাতে অনেক সময় ছিল বলে আমি তাড়াতাড়ি গিয়ে টিকিটটাও কেটে নিলাম। এইবারে আমি 2 নম্বর প্ল্যাটফর্মে চলে গেলাম। এর মধ্যে বড়বাবুও চলে এসছে। বড়বাবুর সাথে কথা বলতে বলতে দেখি আমাদের ট্রেনটাও ঢুকে গেছে। ট্রেনে করে আমরা সোনারপুরে যাচ্ছি। সোনারপুরে ট্রেনটা পৌঁছানোর পর আমরা নেমে গেলাম। আর এই লাইন থেকে একটা ট্রেন আসছিলো বলে তাড়াতাড়ি এপাশে চলে এলাম। বাসে উঠে পড়লাম। বাস থেকে নেমে হাঁটা পথ ধরে আমরা একটা দোকানের উদ্দেশ্যে এসেছি। এই দোকানে আমরা ব্যাটারি কিনতে এসেছি। আমাদের তো গাড়ির ব্যাটারিটা, বাইকের ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। তো দোকানটা বন্ধ ছিল বলে সারাদিন এত অক্লান্ত পরিশ্রম করে জার্নিং করে চলে এলাম। বাড়ি এসে দেখি মায়ের শরীরটা ভালো না। মা দেখছি শুয়ে আছে। মাকে বললাম কি হয়েছে? মা বলছে শরীরটা খুব ক্লান্ত লাগছে। তাই আমি মাকে একটু নুন চিনির জল করে দিলাম। আর মাই রোজ দিন সন্ধ্যা দেয়, কিন্তু মায়ের শরীরটা ভালো না বলে আমি সন্ধ্যা দিয়ে দিলাম আজকেরে। সন্ধ্যা দিতে গিয়ে দেখি কারেন্টটাই চলে গেল। তাই দেখো গাইজ, এখন অনেক কাজ আছে। বাসনগুলো গুছিয়ে তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে আমি গোপালকে ভোগ দিয়ে দিলাম। ভোগ দিয়ে আবার গোপালকে শয়নের ব্যাপার আছে, তা গোপালকে ভোগ দিয়ে আমি কিছু সময়ের জন্য বাইরে বেরিয়ে গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে এখন ঠাকুরের প্রসাদগুলো নামিয়ে নিচ্ছি। প্রসাদগুলো নামিয়ে নেওয়ার পরে তারপরে গোপালকে শয়নের ব্যাপার আছে, তাই আমি তাড়াতাড়ি মুখ ধুয়ে দিলাম। মুখ ধুয়ে এবার গোপাল, আমাদের বাড়িতে আর একটা গোপাল বেড়াতে এসেছে। দেখো, 2টো গোপাল আছে। ভালো করে দূর থেকে যদিও দেখা যাচ্ছে না, তাও একটু ভালো করে কষ্ট করে দেখিয়ে নিও। আমার তো ক্যামেরাটা অত ভালো না। তাড়াতাড়ি গোপালকে শয়ন দিয়ে আমি চলে গেলাম দোকানের উদ্দেশ্যে। দোকানে গিয়ে আমার একটু চিনি চা পাতা লাগতো, সেইটাই আনছিলাম। আর দেখো, যে মাসির দোকানে গেছি সেই মাসির নাতিটাও কি সুন্দর কোলে আমার দিকে তাকিয়েছিল ফ্যাল ফ্যাল করে, ভাবছিল যদি আমি একটু কোলে নিই বা কথা বলি। এই দেখো, আমার মাল কেনাও শেষ হয়ে গেছে। আর আমি বাড়ি এসে তাড়াতাড়ি চাটা বসিয়ে দিলাম। আর পুরো ঘর তো এলোমেলো। এখন চা করছি আর ভাবছি যে কোন কাজটা আগে শুরু করব। তারপরে তাড়াতাড়ি চা হয়ে গেল পরে গিয়ে ভাবছি কি, না, চা তো খাওয়াই হবে, তাহলে একটু ফ্রি মাইন্ডে একটু চাটাই খেয়ে নিই, পরে বাড়ির কাজটা সারাই যাবে। কাজ তো সারাক্ষণই করি, কিন্তু ফ্রি মাইন্ডে কতক্ষণই বা থাকতে পারি। আর মেয়েদের সংসারে কাজ ছাড়া আছেই বা কি। তোমরা যারা মেয়েরা আমার ভিডিওটা দেখছো, অবশ্যই আমার সঙ্গে একমত হলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। পরের ভিডিওটা যাতে আরও সুন্দরভাবে করতে পারি, তার জন্য আমি অনেক চেষ্টা করব। যদিও আমি নতুন, তাও তোমরা আমাকে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর কীরকমভাবে ভিডিও বানালে ভালো লাগবে তোমাদের, সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই বন্ধুরা ভালো থেকো। গুড নাইট, বাই বাই।